টেস্টোস্টেরন পুরুষদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? কী কারণে টেস্টোস্টেরন কমে যায়? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে? এবং কীভাবেই বা প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরন বাড়ানো যায়? টেস্টোস্টেরন সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। এছাড়াও আপনাদের জানাবো এমন কিছু খাবার এবং ন্যাচারাল হার্বস সম্পর্কে যা শরীরে দ্রুতভাবে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তাই আপনিও যদি ন্যাচারালি টেস্টোস্টেরন বাড়িয়ে হেলদি লাইফ পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। টেস্টোস্টেরন পুরুষদের প্রধান হরমোন, যা মূলত টেস্টিস থেকে উৎপন্ন হয়। এটি পুরুষ দেহে যৌন চাহিদা বৃদ্ধি, শুক্রাণু তৈরি করা, বিয়ার গ্রোথ, মাংসপেশি ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব দেহে টেস্টোস্টেরনের প্রোডাকশন বয়সের ওপর নির্ভর করে। স্বাভাবিকভাবে 30 বছর পর্যন্ত টেস্টোস্টেরন বাড়তে থাকে। এরপর শরীরে ধীরে ধীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। কিন্তু আজকের সময় দেখা যাচ্ছে টিনেজার্স এবং ইয়াং জেনারেশনদের মধ্যেও টেস্টোস্টেরনের মাত্রা কমে যাচ্ছে। তো এর মূল কারণগুলি হচ্ছে আমাদের অনুন্নত লাইফস্টাইল, যেমন অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান, মদ্যপান, অধিক মাত্রায় মাস্টারবেশন করা, কোনো শারীরিক পরিশ্রম না করা, রেগুলারলি জাঙ্ক ফুড খাওয়া, পর্যাপ্ত পরিমাণে হেলদি খাবার না গ্রহণ করা শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক আছে কি না সেটি আপনারা ল্যাব থেকে ব্লাড টেস্ট করার মাধ্যমেই জানতে পারবেন। এছাড়াও শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে দেখা দেয় বিভিন্ন লক্ষণ, যেগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাচ্ছে। যেমন যৌন ইচ্ছা কমে যাওয়া, বীর্যের পরিমাণ কমে যাওয়া, সঠিক ডায়েট এবং ওয়ার্কআউট করার পরেও ওজন না বাড়া, অন্ডকোষ ছোট হয়ে যাওয়া, লো বিয়ার্ড গ্রোথ, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, শরীরে ফ্যাট বাড়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মনোযোগ ও স্মৃতিশক্তির দুর্বলতা, অতিরিক্ত পরিমাণে চুল ঝরে পড়া। এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার শরীরে টেস্টোস্টেরন কমে যাচ্ছে এবং এক্ষেত্রে আপনাকে টেস্টোস্টেরন বাড়ানো জরুরি। আজকালকার মানুষজন শরীরে দ্রুতভাবে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য স্টেরয়েড, টেস্টোস্টেরন বুস্টার ইত্যাদি কৃত্রিম সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকে, যেগুলি শরীরের পক্ষে ক্ষতিকারক এবং এতে বিভিন্ন সাইড এফেক্ট হয়ে থাকে। এছাড়াও শরীরে কৃত্রিমভাবে টেস্টোস্টেরন নিয়ে থাকলে আমাদের শরীর নিজে থেকেই টেস্টোস্টেরন উৎপাদন বন্ধ করে দেয়। আর এই জন্য আমি আপনাদের টেস্টোস্টেরন বাড়ানোর এমন কিছু উপায় বলবো যেগুলি 100% ন্যাচারাল এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এছাড়াও ভিডিও শেষে আমি আপনাদের একটি ন্যাচারাল হার্বসের কথা বলবো, যেটির সাহায্যে আপনারা আরও দ্রুতভাবে টেস্টোস্টেরন বাড়াতে পারবেন। আসুন সেগুলি কী কী জেনে নেওয়া যাক। হেলদি ডায়েট। টেস্টোস্টেরন বাড়ানোর জন্য সঠিক ডায়েট অত্যন্ত জরুরি। আর এক্ষেত্রে 3টি নিউট্রিয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: জিঙ্ক, ভিটামিন ডি এবং ফ্যাট। তাই এই জাতীয় খাবারগুলি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত। এর মধ্যে জিঙ্কের প্রধান উৎসগুলি হচ্ছে সমস্ত রকমের ডাল, রেড মিট, দুগ্ধজাত খাবার, ডিম, সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি। অপরদিকে ভিটামিন ডি এর সেরা প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যের আলো। তাই প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়ার জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট হালকা সূর্যের আলো উপভোগ করুন। এছাড়াও খাবারের মধ্যে দুধ, ডিম, দই, পনির, মাশরুম ইত্যাদি খাবার থেকেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এবং ফ্যাট আপনারা পেয়ে যাবেন ঘি, দুধ, পিনাট বাটার, মাখন এবং কাঠবাদাম ইত্যাদি খাবার থেকে। এক্সারসাইজ। শরীরে টেস্টোস্টেরন বুস্ট করার জন্য শরীরকে অ্যাক্টিভ রাখা অত্যন্ত জরুরি। আর তাই এক্ষেত্রে এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে লেগ ওয়ার্কআউট করার ফলে শরীরে অনেক দ্রুতভাবে টেস্টোস্টেরন বাড়তে থাকে। লেগ ওয়ার্কআউটের জন্য আপনি স্কোয়াটস এবং লাঞ্জেস এই দুটি ওয়ার্কআউট করতে পারেন। এই দুটি ওয়ার্কআউট একদম সহজ এবং এগুলি আপনি বাড়ি থেকেই করতে পারবেন, যেগুলি আপনার টেস্টোস্টেরন ন্যাচারালি বুস্ট করতে সাহায্য করবে। এছাড়াও ওয়েট ট্রেনিং এবং হাই ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট করার ফলেও শরীরে অনেক দ্রুতভাবে টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। ওয়েট ট্রেনিং এক্সারসাইজ অর্থাৎ এক্ষেত্রে আপনি পুল আপ, পুশ আপ কিংবা ভারী ওজন তোলার ওয়ার্কআউট করতে পারেন। এবং হাই ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট যেমন ফাস্ট রানিং, স্প্রিন্টিং, সাইক্লিং ইত্যাদি এক্সারসাইজ টেস্টোস্টেরন বৃদ্ধির সহায়তা করে থাকে। তাই ন্যাচারালি টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কমপক্ষে 30 মিনিট পর্যন্ত রেগুলারলি ওয়ার্কআউট করুন। পর্যাপ্ত ঘুম। বিশেষজ্ঞদের মতে যারা রাত্রে 5 ঘন্টারও কম ঘুমায় তাদের টেস্টোস্টেরন লেভেল 20 থেকে 25% পর্যন্ত কমে যায়। কারণ পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে স্ট্রেস বাড়ে, যা কর্টিসল হরমোন বাড়িয়ে টেস্টোস্টেরন কমিয়ে দেয়। এজন্য আমাদের 6 থেকে 7 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। কারণ স্ট্রেস ফ্রি থাকার জন্য ঘুম হলো একটি প্রধান মাধ্যম
রাত্রে ভালো ঘুমের জন্য ঘুমানোর 1 ঘন্টা আগে থেকেই মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক গ্যাজেটস দূরে রাখুন এবং ঘুমের একটি নির্দিষ্ট সময় ফিক্স করুন। ন্যাচারাল হার্বস। আমাদের প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যেগুলি আমাদের শরীরে ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট করতে সাহায্য করে থাকে, আর এগুলির মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে অশ্বগন্ধা। বর্তমান সময়ে বিজ্ঞানও এটা মেনে নিয়েছে যে যারা অশ্বগন্ধা ব্যবহার করে তাদের টেস্টোস্টেরন লেভেল 15% পর্যন্ত বেড়ে যায় এবং স্পার্ম কাউন্ট বেড়ে যায়। সেই সঙ্গে কর্টিসল হরমোন কমে যায়, আর কর্টিসল কমে গেলে টেস্টোস্টেরন অটোমেটিক্যালি বেড়ে যায়। এজন্য রোজ রাতে শোবার সময় গরম দুধ কিংবা জলের সাথে 1 চামচ পরিমাণ অশ্বগন্ধা পাউডার মিক্স করে নিতে পারেন। কিংবা আপনি যদি পাউডার ব্যবহার করতে না চান তাহলে একটি করে অশ্বগন্ধা ট্যাবলেট দিনে 2 বার ব্যবহার করুন 1 মাস পর্যন্ত এবং তারপর ব্লাড টেস্ট করান। রেজাল্ট নিজেই দেখতে পাবেন। আমি নিজেও অশ্বগন্ধা ব্যবহার করে থাকি এবং এর থেকে ভালো সুফলও পেয়েছি। এমনিতে অশ্বগন্ধা সবাই ব্যবহার করতে পারবে, তবে আপনাকে কয়েকটি কথার খেয়াল রাখতে হবে। যদি আপনি কোনো রোগের জন্য ওষুধ খাচ্ছেন তাহলে আপনি এটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর যাদের 15 বছরের নিচে বয়স এবং প্রেগনেন্ট মহিলারা এটি না নেওয়াই ভালো। আর অশ্বগন্ধা আপনারা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করবেন না। অশ্বগন্ধা কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারেন। তো বন্ধুরা, আজ থেকে সেই সকল অভ্যাসগুলি বাদ দিন যা আমাদের শরীরে টেস্টোস্টেরন কমিয়ে দেয়, এবং সেই সঙ্গে হেলদি ফুডস, এক্সারসাইজ এবং লাইফস্টাইল চেঞ্জ করার ব্যাপারে মনোযোগ দিন। এতে করে আপনার টেস্টোস্টেরন ন্যাচারালি বাড়তে থাকবে এবং আপনি পাবেন একটি হেলদি লাইফ। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।